এটা কাজের ভিতরে ডিমান্ড হয় আমাদের, দেখা যায় বেশি আর্জেন্ট হইলে একটা হয়, দুইটা হয়। এই দেখেন এগুলো যে এখন আছে বর্তমান কালা অবস্থায়, এবং মাটি তো নুইটা আসছে, এখন আমি কমপ্লিট করার পরে যে ওরকম হইব। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বদলে যাচ্ছে জলযানের ভবিষ্যৎ। নদী, সাগর কিংবা মহাসাগরের বুকে যেসব জাহাজ ছুটে চলে তাদের শক্তির মূল কেন্দ্র একটাই, প্রোপেলার। এই প্রোপেলার তৈরি হয় এক বিশেষ ধাতব প্রক্রিয়ায়, যার কেন্দ্রবিন্দুতে থাকে পিতল, একটি অত্যন্ত শক্তিশালী এবং ক্ষয় প্রতিরোধী ধাতু। আগুন দিয়ে পিতল গালায় যাচ্ছি, পিতল গালায় ওখানে সাজ আছে আমাদের, ওই সাজে না আমরা ঢালবো কিছুক্ষণ পরে। তো এটা পিতল হইতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এই আগুনে আমরা জ্বালাই পিতলটারে গলায় 3.5 ঘন্টায় গলা আমরা ওইখানে সাজ তৈরি আসতে ভিতরে, সে সাজে নিয়ে আমরা ঢালবো। আমাদের যন্ত্রপাতি আছে, এটাতে আমরা মাল উঠাই, পরে এটাতে বসাই এটা নিয়ে আমরা 4-5 জন 8 জন মিলে ওখানে মাল ঢালি। ঢালার পরে ওটা জমার পরে ওটা মাল হয়। চাকা পিতল গালে আমরা পানির মতন তলল বানাই ওই যে পাখাতে ঢালি। তারপরে যে ভুষ আছে, যাদের বিভিন্ন ধরনের পিতলের মাল আমরা ঢালি। দেশের নাম হচ্ছে, আমরা হাতে নিজেরা কারিগর বানাই এটার জন্য। এটা কাজের ভিতরে ডিমান্ড হয় আমাদের, দেখা যায় বেশি আর্জেন্ট হইলে একটা হয়, দুইটা হয়, এরকম না। এটা পিতলের সাথে লোহা গলবে না, আর এটাতে লোহা গলবে না। লোহা আগে এখানে আমাদের গলায়, তো এখন কারখানা উঠতে আছে, তাদের ব্যবসা বাণিজ্য কম সংকেত, সেটার জন্য বড় বড় জাহাজ চালানোর জন্য পাখাগুলো তৈরি করা হয়। আর এই পাখাগুলোর ওজন আপনার সর্বোচ্চ 2000 কেজিও আছে, 1500 কেজিও আছে, 200 কেজিও আছে, এবং কি 50 কেজিও আছে। মানে যার যেটা প্রয়োজন হয়। 3 কারের পাখা আছে, যেগুলো মনে হয় যে ছোটো পাখা আছে একটা, ওটার ওজন আপনার 120 কেজি, তো ওইগুলো ট্রলারের জন্য, আর এই পাখাগুলো জাহাজের জন্য। তো এই পাখাগুলো সর্বমোট ওজন আপনার, যে পাখাটা হলো 700 কেজি আছে, 700 কেজি ওজনের পাখা আপনার মনে করেন 1500 টাকা করে কেজি হলে 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা, 8 লাখ টাকা এবং 10 লাখ টাকার পাখাও আছে এখানে। এই আর কি, যে পুরোপুরি পাখাটা তো কমপ্লিট হয়ে আসে না। তো এই যেমন এই দেখেন এগুলো যে এখন আছে বর্তমান কালা অবস্থায়, এবং মাটি তো নুইটা আসছে, এখন আমি কমপ্লিট করার পরে যে ওরকম হইব, পরিষ্কার করা হইব, মানে পুরো সাইজ মতন আনা হইব। এই কারণে আমার ঘষা কম বেশি ওজন আছে, আমার 4টা পাতায় করে ওজন করে দিতে হইব। প্রতিদিন আপনার জরুরি হইলে যেমন দৈনিক একটা করে বের হয়, আর জরুরি না হলে 2 দিনে একটা পাখা বের হয়, কমপ্লিট হয় আর কি। এই পার্থক্যটা অনেক। আপনি দামের ব্যাসকমটা দেখেন না, কই 1 লাখ টাকা আর কই 10 লাখ টাকা। লোহার একটা 1-1.5 লাখ 2 লাখ টাকা বানাতে পারবেন, আর পিতল যদি বানান দেখা যায় 8 লাখ 10 লাখ 12 লাখ, এইরকম 15 লাখও যেতে পারে। আর এই জিনিসটা হলো টেকসই, মানে আপনি 10 বছর 12 বছর আরামে চালাতে পারবেন। লোহারটা লাগলে 1-1.5 বছর 6 মাস পরও যেতে পারে। পানির ভিতরে তো অনেক কিছু থাকে, পানির বাড়িতে ওগুলো ভেঙে যায়। পানির যে স্পিডের বাড়ির চোটও ভেঙে যায়। পানির ভিতরে তো অনেক কিছু জাহাজ ডুবা যায়, অনেক কিছু ডুবে। দেখা গেল যে কোনো জায়গায় একটা বাড়ি খাইলো একটা কিছুর লগে পাকা, এই যে দেন ভেঙ্গে আহে, এইরকম ভেঙ্গে আহে, তেরো হয়ে আয় পরে। এই চাহিদা অনেক সময় দেখা যায় যে দিয়া কুলায় পারে না। দেখেন না, কাজের পর কাজ করতেছে, মালের পর মাল ঢালতেছে, পরে এই হেন দেখলাম 1-2টা দোকান না, অনেকটা দোকানে তৈরি পাখা বেশিরভাগ আমাদের দেশেরই চলে। এর ভিতরে যদি বাইরে যদি না চিটাগাং যেটি যায়, চিটাগাংতে যদি জাহাজ দেওয়া বাইরে পাঠায়। আবার এমনকি আমাদের এই ভাঙ্গা মাল আছে না, এই ভাঙ্গা মালও আমাদের তো কিনা চিটাগাং যাবো, চিটাগাংতে জাহাজে করে চায়না নেলে ইন্ডিয়া এইসব দেশে যায়। আমার জানার মতন চায়না, ইন্ডিয়া, পাকিস্তান যায় কিনা এটা আমার সঠিক জানা নাই। এই 2টা দেশে যাই, আর যার জন্যে এরা টানে দেখেই আমাদের দামটা মানে অনেক হয়ে গেছে। জিঞ্জিরা যে এইটা নামটা ঠিকই মেড ইন জিঞ্জিরা।